অ্যাটাক দেওয়া যায় কিনা মুসলমানদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় কিছু সাহাবীকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন যে আমরা জয়ী হই আর পরাজিতই হই, আমরা যে অবস্থায় থাকি না কেন আমি বলার আগ পর্যন্ত কেউ পাহাড়ের উপর থেকে সরবা না। তোমাদের দায়িত্ব হলো এখানে বসে বসেই পাহারাদারি করতে থাকা। যদি দেখো আমরা বিজয়ী হয়েছে, যুদ্ধ শেষ, তারপরও আমি বলার আগ পর্যন্ত তোমরা এখান থেকে সরবা না। কিন্তু যখন তারা দেখলো যে বাস্তবে যুদ্ধে মুসলমানরা জয়ী হয়ে গিয়েছে এবং গনিমত সংগ্রহ করতে শুরু করেছে, গনিমত মানে যুদ্ধ লব্ধ সম্পদ, তো এখন দেখছে যে যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানরা কালেক্ট করতে শুরু করে দিয়েছে। এটা তো আলাদা একটা মজার ব্যাপার, আলাদা আনন্দের ব্যাপার। আপনিও ওই যে যেমন এলাকার ছেলেরা করে, ঝড় শেষ হয়ে গেলে আম কুড়াতে বের হয়, কেন আলাদা একটা মজা পাওয়া যায় আম কুড়ানোর ভিতরে। এমন না জীবনে আম খায় নাই বা আমের আকাল পড়েছে, তা না, তবে কুড়ানোর মধ্যে একটা মজা আছে। তো যুদ্ধ শেষ হয়েছে, বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে মনে করেন এখানে একটা আইফোন পড়ে আছে, ওইখানে একটা রয়্যাল এনফিল্ড পড়ে আছে, এখানে একটা AK-47 পড়ে আছে। আরে চোখের সামনে খালি মাল আর মাল, সম্পদ আর সম্পদ। এগুলো একটু হাতিয়ে দেখতে কার না ভালো লাগে? একসাথে সংগ্রহ করবে, করে এক জায়গায় একত্রিত করবে, তারপর সকলের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। আর এক জিলাপি সংগ্রহ করার ক্ষেত্রে যে কারেন্ট কাজ করে আমাদের ভেতরে, মসজিদে যখন জিলাপি দেওয়া শুরু হয়, যে ছেলেগুলো নামাজ পড়ে নাই ওরা পর্যন্ত বস্তি থেকে দলে দলে ছুটে আসতে থাকে, কার আগে এসে কে সংগ্রহ করে নিয়ে যাবে জিলাপি। জীবনে জিলাপি খায় নাই এমন না, একটা জিলাপির দামই আর কত, এটা খেলেই কি না খেলেই কি, কিন্তু জিলাপিটা নিয়ে এমন একটা হাসি দিবে মনে হবে ভিক্টরি, মানে তার জীবনে বিজয় চলে এসেছে, মহাপুণ্য সে অর্জন করে ফেলেছে। তো একসঙ্গে কাজ করার একটা আলাদা মজা আছে। তারা যখন দেখলো তাদের সাথী ভাইয়েরা সবাই মিলে গনিমত সংগ্রহ করছে, তাদের অধিকাংশ আর নিজেদের আগ্রহ সামলাতে পারলো না। তাদের আমির না করছিল তখনও, খবরদার নবী বলেছেন এখানে থাকতে, সুতরাং এখানে থাকবা। তারা বলল যুদ্ধ শেষ, সবাই মিলে গনিমত সংগ্রহ করছে, এখন থাকলেই কি না থাকলেই কি, শুধু শুধু টাইম লস করার দরকার আছে? এই মজা কি আর পরে পাওয়া যাবে? সেই যে তারা নেমে আসলো, তাদের আমির ঠিকই রইলো, আর আমিরের সঙ্গে দুই একজন মাত্র রইলো, বাকি সবাই নেমে চলে আসলো। এই জিনিসটা খালিদ বিন ওয়ালিদের নজর এড়ালো না। বাকিরা তো দৌড়ের উপর পালাচ্ছে, যে কোনো সময় যদি মুসলমান কেউ ধরে ফেলে তাহলে তারে হয়তো হত্যাই করে ফেলবে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ পালাতে পালাতেও নজর রেখেছে কোনো এক ফাঁকে আবার উল্টা কামব্যাক করা যায় কিনা, আবার অ্যাটাক দেওয়া যায় কিনা। এই সুযোগটাকে কাজে লাগালো। পাহাড়ের পেছন থেকে এসে উপরে দুই তিনজন মাত্র আছে, তারা কি বা করবে, কিভাবে মোকাবেলা করবে? প্রথমে তাদেরকে শহীদ করলো। এদিকে মুসলমানরা তো ব্যস্ত গনিমত সংগ্রহে, তাদের কোনো মানসিক প্রস্তুতিই নাই যে এই পাহাড়ের চূড়া থেকে এটা ডিঙ্গিয়ে বাহিনী এসে অ্যাটাক দিতে পারে। আর পাহারাদাররা যে সবাই সরে এসেছে এটাই বা কয়জনের নলেজে আছে? থাকার কথাও না, কারণ তারা তো ধরে রেখেছে সিকিউরিটি তো এখানে সুনিশ্চিত করা আছে। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই যে হামলা করলো, ওই হামলার কারণে মুসলমানদের উপর পরাজয় তো নেমে আসলোই, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত পর্যন্ত শহীদ হলো, মুসলমানদের 70টা তরতাজা প্রাণ ঝরে গেল। এমনকি সেই উহুদের প্রান্তর ইসলামের বড় একটা দুঃখজনক আখ্যানে পরিণত হয়ে গেল। তাহলে এই খালিদ, যিনি যুদ্ধের ময়দানে ইসলামের বিরুদ্ধে একসময় বিশাল কিছু কর্মযজ্ঞ সাধন করলেন, কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে ঈমানের দৌলত দান করলেন, হকের দাওয়াত যখন তার অন্তরকেও প্রভাবিত করে ফেলল, পরবর্তীতে তিনি হয়ে গেলেন ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতি, যাকে আল্লাহ নবী নাম দিয়েছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি। যেই তরবারি কখনো ভাঙবে না, ভাঙেও নাই, কেউ তাকে শহীদ করতে পারে নাই। তার শরীরে এমন একটা অঙ্গ ছিল না যেখানে প্রচুর পরিমাণ তীর তরবারি বর্ষার আঘাত লাগে নাই, কিন্তু তবু আল্লাহর তরবারি ভাঙার সাধ্য কার আছে? আল্লাহর তরবারি যেমন ভাঙা যায় না, আর আল্লাহর তরবারি হিসাবে খ্যাত খালিদ বিন ওয়ালিদকেও কোনো কাফেরের পক্ষে মারা যায় না। এমনকি সেই মুতার যুদ্ধে যখন হালত এমন ছিল যে মুসলমান মনে হয় এই ঘেরাও থেকে আর বের হতেই পারবে না, খ্রিস্টানদের এমন ঘেরাওয়ে পড়ে গেছে, এবার মনে হয় তাদের সবাইকে মরতে হবে, খালিদ বিন ওয়ালিদ শুধুমাত্র নিজের বুদ্ধি আর কৌশলের মাধ্যমে পুরো ব্যাটালিয়নকে নিরাপদে সেখান থেকে বের করে আনলেন। খুব জটিল কিছু তাকে করতে হয় নাই। তার আগে তিনজন সেনাপতি শহীদ হলো, তিনি গিয়ে শুধু কৌশল একটা কাজ করলেন যে যুদ্ধ তোমরা করতে থাকো, আর যুদ্ধের মাঝেই ধীরে ধীরে পেছনের লোকগুলো সামনে আসবা, সামনের লোকগুলো পেছনে আসবা, তরবারি চালাতে চালাতে খুব সূক্ষ্মভাবে কাজটা করে ফেলবা। এই কাজ যখন করলো, খ্রিস্টানরা অবাক
হয়ে গেল, কিরে এতক্ষণ লড়াই করছিলাম কাদের সাথে, ওই চেহারার সাথে এই চেহারা তো মিলছে না, নতুন চেহারা আসলো কোত্থেকে? তার মানে পিছন থেকে মনে হয় বাহিনী চলে এসেছে, সাহায্যে নতুন কোন দল চলে এসেছে। তো এখন তাদের মনোবল গেল দুর্বল হয়ে। হায় হায়, এতক্ষণ তো ভেবেছিলাম মাত্র এই কয়জনকে মারা তো কোনো ব্যাপারই না, কিন্তু এখন কয়জন যে আসলো, তাদের সংখ্যা কত, অস্ত্র শস্ত্র কি আছে বুঝতেই পারলো না। ধীরে ধীরে খালিদ বিন ওয়ালিদ পুরো বাহিনীটাকে পেছনে এনে তাদেরকে পুরো নিরাপদে ময়দান থেকে বের করে দিলেন। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যে ইসলামের এত বড় সেনাপতি হলেন, দাওয়াতের বরকতেই তো হলেন। এমনকি ইসলামের প্রথম রাষ্ট্রের নাম তো মদিনা, সেই মদিনার বুকে কিভাবে ইসলাম কায়েম হয়েছিল? মদিনাতে আল্লাহর নবী হিজরতের আগে নিজে জীবনে একবার দাওয়াত নিয়েও সরাসরি যান নাই। তয়েফে গিয়েছেন, গিয়ে রক্তাক্ত হয়েছেন, কিন্তু মদিনায় ওই হিজরত করে যখন গিয়েছেন তো গিয়েছেন। এর আগে এই যে বিগত 13 বছর তিনি দাওয়াতে মেহনত করলেন, 13 বছরে একদিন এক সেকেন্ডের জন্য তিনি মদিনায় দাওয়াত নিয়ে যান নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী, তাকে পাঠিয়ে দিয়েছিলেন তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে। সেই প্রতিনিধিকে এমন দাওয়াত দিয়ে দিয়েছেন, মদিনায় এমন একটা ঘরও বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ নবী যাওয়ার আগেই কালেমা পড়ে মুসলমান হয় নাই। ফলাফল, আল্লাহর নবী যেতে দেরি, মদিনার বুকে ইসলাম বিজয়ী হতে দেরি না। কিভাবে? এক নম্বরে প্রতিটা ঘরে ঘরে তার অনুসারী তৈরি হয়ে আছে। 2 নম্বরে নবী যাওয়ার কিছুকাল আগেই তাদের মধ্যে একটা সিভিল ওয়ার হয়েছে, গৃহযুদ্ধ হয়েছে। এই দলের নেতাও শেষ, ওই দলের নেতাও শেষ। আউস আর খাজরাজ, তাদের প্রধান 2টা গোত্র, 2 দলের প্রধান নেতারা মরে গেল একই যুদ্ধে। এখন পুরো জাতি নেতৃত্ব শূন্যতায় আছে। কোন জাতি নেতা ছাড়া চলতে পারে না, চলা সম্ভব না। নেতৃত্ব না থাকলে বিশৃঙ্খলা হবে, শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা সম্ভবই না। এখন তার নেতৃত্বের সংকটে কাকে বানাবে নেতা? নেতা হওয়ার সিরিয়ালে যারা আছে, একটারও খাসলত চরিত্র খুব আহামরি ভালো না। যেমন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার। আল্লাহ রাসূল না গেলে তার দিলের একটা আশা ছিল সে হবে মদিনার নেতা, কিন্তু তাকে আমরা আজও চিনি মুনাফিক সর্দার হিসাবে। তো যাকে চিনি মুনাফিক সর্দার হিসাবে, ওর ক্যারেক্টার কেমন হতে পারে এটা তো আর বলে দেওয়া লাগবে না। তা আল্লাহ নবী যখন গেলেন, একদিকে আগ থেকে নেতৃত্ব সংকটে, আর একদিকে নবীর চাইতে সুযোগ্য, নবীর চাইতে প্রাজ্ঞ, নবীর চাইতে মহান ব্যক্তিত্ব পৃথিবীতে কোনোদিন কেউ পেয়েছে না পাবে, সম্ভবিত না। তো যার কারণে নবীকে পেয়ে তারা এত খুশি। সঙ্গে সঙ্গে মুসলমানরা যারা আছে, আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, তারা তো দাবি তুললই, আর যারা ঈমান আনে নাই তারাও শক্তমক্ত প্রতিবাদ করতে পারলো না। কারণ কোন পয়েন্টে প্রতিবাদ করবে? পয়েন্ট তো নাই। বাধ্য হয়ে তাদেরকে মানতে হলো, এবং আল্লাহর অনুগ্রহে মদিনার বুকে ইসলাম বিজয়ী হয়ে গেল। কোনো যুদ্ধ লাগে নাই, কোনো সশস্ত্র বিপ্লব লাগে নাই, কোনো রক্তপাত লাগে নাই। দাওয়াতের বদৌলতে, হিজরতের বদৌলতে, নুসরতের বদৌলতে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করে দিলেন। তাহলে দাওয়াত এমনই এক পাওয়ারফুল জিনিস। আপনি একটা বার সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে, ওগুলো ভালো বোঝে, যুদ্ধের ময়দানেও তার মতো বীরত্ব কম লোক দেখাতে পারে, কিন্তু সেটা তো ভিন্ন জিনিস। অনেকে আছে ভালো গাড়ি চালাতে পারে, কিন্তু নিজের নামে সাইনটাও করতে পারে না। এক একজনকে আল্লাহ এক এক লাইনে যোগ্যতা দেন, সবাই এক লাইনে যোগ্য হবে জরুরি না। অনেকে আছে খুব ভালো পড়ালেখা করেছে, আর আরেকজন হলো সরাসরি পড়তে পারে না। এগুলো ওরে উস্কানি দিয়ে দিয়ে তার মাধ্যমে বাস্তবায়ন করিয়ে নিয়েছে। এখন দেশের মধ্যে কাজ যেই করুক না কেন, চূড়ান্ত অনুমোদন যেহেতু সরকার দেয়, বাদশা দেয়, তাহলে কাজ যেই করুক না কেন দায়টা অটোমেটিক বাদশার কাঁধে গিয়েই পড়ে। এজন্য বলি আমরা যে আকবর দ্বীন এলাহি বানিয়েছে। যাই হোক, দ্বীন এলাহি মানে হলো 2 চামচ হিন্দু ধর্ম, 1 চামচ ইসলাম ধর্ম, এটাকে মিলাই 1 গ্লাস শরবত বানিয়েছে, এর নাম দ্বীন এলাহি। মানে হইলো এখানে ইসলামের 2টা-4টা বিষয় আছে, আর বেশিরভাগ হিন্দু ধর্ম থেকে নিয়েছে। আর মজার ব্যাপার হলো, আকবর বিয়েও করেছিল এমন এক মেয়েরে, যেই মেয়ে হিন্দু। তো শ্বশুরবাড়ির লোকরে খুশি করতে কে না চায়? শ্বশুরবাড়ি খুশি আপনারা দেখেছেন। রাষ্ট্রের রন্ধে রন্ধে কিভাবে নিজেদের লোক সেট করা যায়, মাত্র 15 বছরের নমুনা গোটা বাঙালি জাতির সামনে আছে। এখন তো তাও বিশ্বায়নের কারণে, গ্লোবালাইজেশনের কারণে গোটা দুনিয়া সবাই সব জায়গায় নজর রাখে। এই বাংলাদেশে, আপনি বাংলাদেশে আছেন তাতে কি, কিন্তু আপনার উপর রও নজর রাখে, মোসাদও নজর রাখে, সিআইও নজর রাখে, এখানে চায়নাও তার স্বার্থে নজরে রাখে, আবার ইন্ডিয়াও তার স্বার্থে নজরে রাখে, অন্যরাও বাদ যাবে কোন দুঃখে তারাও নজরে রাখে। কিন্তু আগে তো এত প্যাচপোট ছিল না, যারা স্বাধীনভাবে ছিল স্বাধীনভাবেই বাস করত। এত করে তাহলে কুফুর এবং এই দ্বীন এলাহি কি পরিমাণ রন্ধে রন্ধে প্রবেশ করতে পারে চিন্তা করেন। এর বাইরে কিছু বলা যাবে সেটা কল্পনা করে তো মুশকিল। এই যে মোস্তফা কামাল আতাতুর্ক, এই কামাল পাশা,
ইসলামী খেলাফতের পতনের পর, ওসমানী সালতানাত পতনের পরে এই হিন্দুস্তান ইসলাম কায়েম হলো কিভাবে? এমনকি তার বংশেই আওরঙ্গজেব আলমগীরের মতো বাদশাহ, যার চাইতে মহান কোন বাদশাহ হিন্দুস্তানের জমিনে না আগে এসেছে না পরে এসেছে। এখনো পর্যন্ত সবার শীর্ষে যাকে বলতে হবে সেই মহান বাদশাহ সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই। একদিকে যেমন বাদশাহ, আর একদিকে সবচাইতে বড় আলেম, আর একদিকে সবচাইতে বড় ওলি। আল্লাহ সবই দিয়ে দিয়েছে তার মধ্যে। ওইলায়াতুল লাইনে, তাসাউফুল লাইনে, বুজুর্গের লাইনে তার সমকক্ষ পাওয়া মুশকিল। আবার ইলমের লাইনে, আরে ফতোয়া আলমগিরি পড়ে না, কিন্তু বাংলাদেশে ফতোয়া দেয়, হিন্দুস্তানে ফতোয়া দেয়, পাকিস্তানে ফতোয়া দেয়, এমন মুফতি একটাও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। এই ফতোয়া আলমগীরিতেও মহান, আর বাদশাহিতেও মহান। আর এত কিছুর পর জুহুদ আর দুনিয়া বিমুখতা এমন যে তার মতো ফকির দ্বিতীয়টা খুঁজে পাওয়া দায়। নিজের হাতে কোরআন লিখতেন, মানে ওই জমানায় তার প্রিন্ট ছিল না, ফটোকপি ছিল না, ওই কলম দিয়ে লিখতে হতো। নিজের হাতে লিখতেন, লিখে এটা আবার বিক্রি করতেন, ওখান থেকে যে হাদিয়াটা আসতো এটা দিয়ে সংসার নির্বাহ করতেন। একজন বাদশাহ তিনি কি পরিমাণ দুনিয়ার ব্যাপারে অনাগ্রহী হলে নিজের পেশার টাকাটা ওই বাদশাহী থেকে না নিয়ে বরঞ্চ নিজের হাতে কামাই করে তারপর সেটা দিয়ে সংসার চালায়। এই পরিমাণ কষ্ট করেছেন সারা জীবন। তাহলে ওই বংশ থেকেই তিনি এভাবে কিভাবে গড়ে উঠলেন এবং এত সুন্দর করে ইসলামী শাসন কিভাবে কায়েম করলেন, এই পুরোটাই হয়েছে মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই এবং তার পুত্রের দাওয়াতের বরকতে। কোনো যুদ্ধ লাগে নাই, কোন রক্তপাত লাগে নাই, কোন সশস্ত্র সংগ্রাম লাগে নাই, কিন্তু এমন কৌশলী দাওয়াতি মেহনত, আত্মশুদ্ধির মেহনত করেছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতের বরকতে আল্লাহ যেই কাজের জন্য বিশাল বড় যোদ্ধা বাহিনী দিয়েও হতো না। কারণ এই মোগলরা এই পরিমাণ তারা বীর বাহাদুর ছিল, এদের সাথে এসে তরবারি দিয়ে এদেরকে হারিয়ে নিজের আদর্শ এদের উপর চাপাবে, ওই বুকের পাঠা দুনিয়াতে তেমন কারো ছিল না। এমনকি ব্রিটিশরা পর্যন্ত বহুত পরে এসে না এখানে জয়ী হতে পেরেছে, কিন্তু ব্রিটিশরা তারা এই মোগলদেরকে হারিয়ে দেশ দখল করতে চেয়েছে বহু আগে, পারে নাই, কারণ মোগলদের বীরত্ব গোটা দুনিয়া জানে। কিন্তু এই যে আওরঙ্গজেব আলমগীর দাওয়াতের মেহনত, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এমন কবুল করেছে যে পুরো হিন্দুস্তানের যতদিন থাকবে তার নামটাও স্বর্ণের অক্ষরে লেখা থাকবেই থাকবে ইনশাআল্লাহ। তাহলে দাওয়াত, এই দাওয়াতের বরকত অতীতে কি হয়েছে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা পার হবে, ইতিহাস শেষ করা যাবে না। আপনি এটাই ভাবেন, চেঙ্গিস খান আর হালাকু খানের নাম তো সবাই শোনার কথা, আপনারা শোনেন নাই জীবনে? এই চেঙ্গিস খান আর হালাকু খান কোটি কোটি মুসলমানকে হত্যা করেছে, একজন দুজন না, কোটি কোটি মুসলমানকে হত্যা করেছে। এমনকি ইসলামী খেলাফত প্রথমবারের মতো এই হালাকু খানের হাতে পতন ঘটেছে। এর আগে দুনিয়া থাকবে, মুসলমান থাকবে, কিন্তু ইসলামী খেলাফত থাকবে না, এটা কেউ কল্পনা করে নাই, করা সম্ভব না। কিন্তু এই হালাকু খান আব্বাসী খেলাফতকে পতন ঘটিয়ে খলিফার সালার বস্তার মধ্যে পেঁচিয়ে লাঠি মেরে মেরে হত্যা করেছে। তো যারা এই কোটি কোটি মানুষকে হত্যা করলো পরবর্তীতে তারাই আবার মুসলমান কিভাবে হলো? এই মোগল কারা জানেন? মোগল কিন্তু এই চেঙ্গিজ আর হালাকু খানেরই বংশধর, ওদের রক্ত এদের গায়ে প্রবাহিত। মঙ্গোলীয় আর মোগল ওই নাম আর কাম জিনিস একই বংশের লোক। তাহলে একদিকে এরা এখানে ইসলামের এত খেদমত করলো, আর আরেকদিকে এদের বাপদাদাই কোটি কোটি মুসলমানকে মারলো, কেমনে সম্ভব? কাহিনীটা কি? এই কাহিনী বুঝতে চাইলে আমাদের মাদ্রাসার অনেক ছাত্রকেও নমুনা দেখানো যাবে। বাপ হলো পুরাই জালেমদের শিরোমণি, এমন নিকৃষ্ট ব্যক্তিত্ব যার নাম মুখে আনলে অনেকে থুতু ফেলবে, কিন্তু আল্লাহ সন্তানকে এমন পরিবর্তন করেছেন, ওই বাপরে ছেড়ে দিয়ে এখন ইলমের মেহনতে, আমলের মেহনতে, আখলাকের মেহনতে নিজেকে কোরবান করে জামানার শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ যে কার ঘর থেকে কি পয়দা করবেন তিনি তো ভালো জানেন। নূহ আলাইহিস সালামের ঘরেও কেনান তৈরি হয়, আবার আজরের ঘরে ইব্রাহিম তৈরি হয়। অদ্ভুত ব্যাপার না? নূহ আলাইহিস সালামের ঘরেও কেনান তৈরি হয়, আবার আজরের মতো নিকৃষ্ট কাফের তার ঘরেও ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়। আল্লাহ যে কোন জায়গা থেকে কি বের করবেন আর কার দ্বারা দিনের মশাল জানাবেন তিনি ভালো জানেন। যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়, যেই কাজ আবু জাহলও করে নাই তখনও, যেই কাজ আবু লাহাবও করে নাই, যেই কাজ উতবা সাহেবও করে নাই, ওই কাজ করতে যে ওমর বের হয়, ওই ওমরকে আল্লাহ এমন কবুল করেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। তাহলে এই চেঙ্গিজিরা, এই মঙ্গোলীয়রা, এই তাতারিরা, যেই নামে বলেন না কেন, যদিও কোটি কোটি মুসলমানকে মেরেছে, কিন্তু ওদের নিজস্ব ফিলোসফি ছিল না, আদর্শ ছিল না। ওরা ছিল ওই মরুভূমি আর জঙ্গল থেকে উঠে আসা ডাকাই।
ওদের কাজ হলো শুধু মারবে, খুন করবে, রক্তপাত ঘটাবে, নারীদেরকে ধর্ষণ করবে, সম্পদ লুট করবে। ওরা রক্তের মধ্যেই মজা পায়। আপনি মেশকে আম্বরের মধ্যে যে ঘ্রাণ পাবেন না, রক্তের মধ্যে এর চাইতে উত্তম ঘ্রাণ খুঁজে পায়। যাদের ন্যূনতম কোনো সভ্যতা নেই, নিকৃষ্ট একটা জাতি, আরে যারা জন্তু জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট। কিন্তু যখন তারা মুসলমানদেরকে নির্মম ভাবে মারলো, সব তো আর মরে নাই, অল্প কিছু হলেও তো বেঁচে ছিল। যারা বেঁচে ছিল এর মধ্যে সবাই তো আবার খারাপ না, অনেকে তো আল্লাহর ওলিও ছিল, দিনদারও ছিল, নামাজিও ছিল, ইমানদারও ছিল। যখন এই জালেমরা জয়ী হয়ে এদের উপর নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করলো, আল্লাহর কি কুদরত। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো পরাজিতরা বিজয়ীদের অনুসারী হয়, এটাই নিয়ম। পরাজিত শক্তি বিজয়ী শক্তির অনুসারী হয়। কিন্তু তাতারিদের বেলা উল্টা হয়ে গেল। কেন? ওদের তো কোনো আদর্শই নাই, ওরা হলো আদর্শহীন জাতি। এখন ওরা তো বিজয়ী হলো, কিন্তু ওরা ধীরে 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 পরাজিত শক্তির দ্বারা প্রভাবিত হতে শুরু করলো। মানে স্বাভাবিক হলো, মনে করেন বউ তার স্বামীর থেকে শিখবে। এখন এমন কিছু অপদার্থ স্বামী আছে, এগুলোর তো কোনো আদর্শ নাই। আগে তাও টুকটাক নামাজ রোজা করতো, একটু দিনের পথে চলতো। এমন একটা বউ আসছে সংসারে, ওই বউর থেকে এখন যত 2 নম্বরই আছে, যত আকাম কুকাম আছে, সব শিখছে। তো মাঝে মাঝে এমন হয়, ছোট বড়র থেকে শিখে, আবার মাঝে মাঝে উল্টাও হয়, বড় ছোটর থেকে শেখে। তো তাতারিরা আলহামদুলিল্লাহ ওই অল্প কিছু মুসলমান যা বাকি ছিল, এরা এমন দাওয়াতে মেহনত করলো, এমন মেহনত করলো, আল্লাহ তাআলা তাদের পুরো বংশটাকেই পরিবর্তন করে ইসলামের উপর সবচাইতে বড় জুলুমকারী থেকে ইসলামের সবচাইতে বড় খাদেমে পরিণত করে দিল। তাহলে দাওয়াতে ফায়দা হয় নাকি হয় না? এই দাওয়াতের বদৌলতেই তো ইসলাম মক্কা মদিনা থেকে বাংলাদেশে আসলো। করেন বাংলাদেশের চারদিকে তাকান, দেখবেন খালি মুশরিক আর মুশরিক আর মুশরিক। মুশরিক বুঝেন তো? মানে যারা আল্লাহর সঙ্গে অন্যদেরকে শরিক করে, এরা হিন্দুই হোক, এরা যাই হোক, আল্লাহর সঙ্গে শরিক করে এমন যত জাতি হতে পারে, চারদিকে তাকালে দেখবেন অমুসলিম আর মুশরিক দিয়ে ভরা আর ভরা আর ভরা। কিন্তু মাঝখানে তো এত ছোট ছোট লেখার অর্ধেক আবার ঢুকে যায় ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশ। মানে বি আর এ দেখবেন ইন্ডিয়ার মধ্যে, আবার এস আর এইচ ইন্ডিয়ার মধ্যে, মাঝখানে একটুখানি একটা দেশ। কিন্তু আল্লাহর কি কুদরত, এই দেশের মধ্যে প্রায় সবাই মুসলমান। যদি অন্তত 88% মুসলমান হয়, তাহলে বাকি 12 ভাগ থাকা না থাকা তো প্রায় সমানের কাছাকাছি। এই এত মুসলমান এত মুসলমান এত মুসলমান কিভাবে? যদি এমন হতো মক্কা মদিনা থেকে সিরিয়ালে আসতে আসতে আমাদের পর্যন্ত সব এসেছে, তাহলে যুক্তিতে ধরতো। কারণ পানি প্রবাহিত হতে থাকলে আস্তে আস্তে নিচ পর্যন্ত আসবে। কিন্তু ওদিকে আছে, এদিকে আছে, মাঝখানে হাওয়া, মাঝখানে খালি শিরিক আর শিরিক আর শিরিক, পৌত্তলিকতা আর মূর্তি পূজা। তাহলে এখানে দিন চমকালো কিভাবে? এই যে দিন চমকেছে, এর পেছনে শাহজালালদের অবদান নাই, শাহপরানদের অবদান নাই, খানজাহান আলীদের অবদান নাই, আরে হাদিয়ে বাঙ্গাল কারামাত আলী জনপুরীদের অবদান নাই? অবশ্যই আছে। আল্লাহর এই ওলি আর এই বুজুর্গরা নিজেদের দেশ ভুলে, নিজেদের ফ্যামিলি ভুলে আমাদের মধ্যে এসে দাওয়াত মেহনত করেছে। ওই বরকতেই তো আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষকে ইসলামের দৌলত দান করেছে। ইতিহাস পড়লে প্রত্যেকে নিজের ফ্যামিলির ইতিহাস ঘেটে দেখেন না, দেখবেন 5 পুরুষ 6 পুরুষ 7 পুরুষ উপরে গেলে মুসলমান খুঁজে পান না। কিছু থাকতে পারেন এমন যারা একেবারে আগ থেকে মুসলমান, আপনার বাপদাদাই হিজরত করে বাংলাদেশে এসেছে, ভিন্ন আলাপ। কিন্তু বেশিরভাগই এমন দেখবেন 5ম পুরুষ 6ষ্ঠ পুরুষ 7ম পুরুষে গেলে হিন্দু আর হিন্দু আর হিন্দু। বাস্তব নাকি অবাস্তব? এমন কি এই যে আমাদের মধ্যে হিন্দুয়ানি সংস্কৃতি কম ঢুকেছে, এক মুসলিম জাতির মধ্যে যতগুলো কুসংস্কার আছে, নাই? সরাইলে নাই, ব্রাহ্মণবাড়িয়ায় নাই, বহুত আছে, যেগুলো অনেকগুলো আবার ধীরে ধীরে বেদাতের রূপ ধারণ করেছে। এই কুসংস্কার গুলোর ম্যাক্সিমামই দেখবেন হিন্দুদের থেকে এসেছে। কেন? কারণ থেকেছে তো তাদের সাথে, পূর্বপুরুষও তো তাদেরই ছিল। তো ওই ধীরে ধীরে একদিনেই তো আর মানুষ প্রভাব থেকে মুক্ত হয় না, ওই প্রভাবগুলো ধীরে ধীরে আসতে থাকে। এটাই স্বাভাবিক ব্যাপার। যেই এলাকায় যারা বেশি, ওই এলাকার কম লোকরাও তাদের দ্বারা প্রভাবিত হয়। যেখানে মনে করেন মুসলমান বেশি, হিন্দু হাতে গোনা কয়জন, ওই এলাকার হিন্দুও দেখবেন হাফ মুসলমান। কিভাবে জান? ধীরে ধীরে অমুসলিমরাও মুসলমানের দ্বারা প্রভাবিত হচ্ছে। আবার যেখানে অমুসলিম বেশি মুসলমান কম, ওইখানে ওই 2-4টা মুসলমান যা আছে, এগুলার চরিত্র দেখলে, কাপড় চোপড় দেখলে, উঠা বসা কথা বার্তা দেখলে, এগুলো কি মুসলমান না ভিন্ন কিছু বোঝাই মুশকিল হয়। এমনকি অনেক সময় মানুষ মারা যাওয়ার পর লুঙ্গি খুইলা চেক দিতে হয়, মানে এটাকে জানাজা পড়াবে নাকি শ্মশানে পাঠাবে, চিতায় দিবে নাকি সুন্দর করে কাফন দাফন করে তাকে শেষ বিদায় দিবে, বুঝে ওঠা যায় না। না নাম তো বলতেই পারে না, মরে আছে, চেহারা দেখেও বোঝা যায় না, কাপড় চোপড় দেখেও না, কিচ্ছু থেকে না। অবশেষে লুঙ্গি খুললে টের পাওয়া যায়। কারণ একটা আমল আছে আলহামদুলিল্লাহ, এমনি নামাজ রোজা করুক বা না করুক, একটা জিনিস আছে,
ওই জিনিসটা দিয়ে মোটামুটি চেনা যায় যে এটা আসলে কোন ধর্মের অনুসারী। তো দাওয়াতের মেহনত যেই পরিমাণ হওয়া দরকার ছিল, বাস্তবতা এটাই, আমরা ওই পরিমাণ দাওয়াত দিতে পারি নাই। অথচ দাওয়াত মানে ফায়দা আর ফায়দা আর ফায়দা। দাওয়াত এমন একটা জিনিস, এখানে লস বলতে কিচ্ছু নাই। লাভ, আল্লাহ আপনাকে তার সওয়াব দিবে। আপনি একজনকে নামাজের দাওয়াত দিলেন, তাকে মসজিদে নিয়ে আসলেন, আপনি যে নামাজটা পড়লেন এটা কবুল হবে কি হবে না সন্দেহ আছে, অবশ্যই আছে। কিন্তু আপনার দাওয়াতে যে মসজিদে আসলো, সে যে নামাজ পড়লো, আল্লাহ আপনার আমল নামায় ওই তার কবুল নামাজের সওয়াব লিখে দিবে। এমন হতে পারে তার নামাজেও ত্রুটি আছে, গাফলতি আছে, থাক, কিন্তু আল্লাহ যখন আপনাকে সওয়াব দিবে তখন ত্রুটিপূর্ণ নামাজের সওয়াব দিবে না, আপনাকে কামেল নামাজের সওয়াব দিবে। এবার হিসাব করেন, সরাইলে কয়জন ফজর নামাজ পড়ে? হিসাব করেন কয়জন এসে শরিক হলো। যেই কয়জন এসে শরিক হবে, আল্লাহ তাদের প্রত্যেকের বদলে এক একটা কবুল ফজর নামাজের সওয়াব আপনার আমল নামায় লিখে দেবে। নিজে নামাজ পড়বেন একক, তো কিয়ামতের দিন দেখবেন একদিনে 500 ওয়াক্তের সওয়াব। কি রে ভাই, 500 ওয়াক্ত আবার কিভাবে পড়ে একজনে? আল্লাহ জানাবে, বান্দা এটা তোর দাওয়াতের বদৌলতে। তাহলে দাওয়াতের লসটা কোথায়? দুনিয়াতে এমন নবীও ছিলেন সারা জীবন দাওয়াত দিয়েছেন, 10 জন 20 জন লোক কালেমা পড়েন, এর চেয়ে তো সংখ্যা কম, তাতে কি লস হয়ে গেছে? লস হয়েছে না। নবীর কাজ সুস্পষ্ট ভাবে দাওয়াত দেওয়া, কে মানলো আর কে মানলো না এটা দেখা নবীর দায়িত্ব না। আল্লাহ এজন্য নবীকে ধরবেও না। আল্লাহ জিজ্ঞাসা করবে সব পৌঁছিয়েছো কিনা, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সব যদি না পৌঁছাও, হে নবী আপনি উম্মতের উপর দারোগা না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আপনি এত মেহনত করেন না, আপনারা দেখে মনে হচ্ছে লোকে ঈমান আনলো না, এই কারণে আফসোস করতে করতে আপনি নিজেকে মেরেই ফেলবেন, মরেই যাবেন। না, এত মেহনতের এত কষ্টের দরকার নাই, কারণ তারা ঈমান না আনলেও কোনো আপনার ক্ষতি হবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। তো দাওয়াতে লসটা কোথায়? কোনো লস নাই, পুরোটাই লাভ আর লাভ। এমন কি বড় একটা লাভ কি জানেন? যেই জিনিসের দাওয়াত দিবেন, আল্লাহ ওই জিনিসের উপর আপনার আমল করা সহজ করে দিবেন। এজন্য আমাদের ওই দাওয়াত তাবলীগের মেহনত এই কথাটা বলে যে দাওয়াত দিবা আর একজনের হেদায়েতের জন্য না, দাওয়াত দিবা নিজের হেদায়েতের জন্য। আর একজনের হেদায়েতের জন্য দাওয়াত দিলে তখন দিলের মধ্যে একটু ভেজাল থাকবে। কি ভেজাল জানেন? আমি তো জামানার ওলিয়ে কামেল হয়ে গেছি, আমার মরতে দেরি, জান্নাতে যেতে মনে হয় দেরি না। এইটা যদি আসে, এই অহংকারী ইবাদতকারী এতই খারাপ যে অনেক সময় বিনয়ী গুনাহগার তার চাইতে ভালো হয়ে যায়। কেন? এক সময় সে তওবা করে আল্লাহর ওলি হয়, আর এই অহংকারের কারণে এক সময় সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যায়। কত মানুষ এমন আছে না, 3 চিল্লা দেওয়ার পর ইমাম সাহেবের আর ইমাম মনে হয় না, খতিব সাহেবের আর খতিব মনে হয় না, মুতামিম সাহেবের পাত্তা দিতে রাজি না, কি জানি হয়ে গেছে, কোন ক্ষেতের মুলাজানি হয়ে গেছে, অদ্ভুত ব্যাপার। অথচ নার্স চিরকাল নার্সিং সেবা দিলে নার্সই থাকবে, জিন্দগিতেও ডাক্তার হবে না। নাকি 2 বছর 4 বছর নার্সগিরি করলে অটো ডাক্তার হয়? আছে নাকি সরাইলে এমন কোন ডাক্তার? না, নার্স তুমি সারা জীবন নার্সিং সেবা দিলে নার্সই থাকবা, তুমি কিন্তু ডাক্তার হবে না। মা, তুমি মাই থাকবা। এখন 10টা 20টা বাচ্চা জন্ম হলে তুমি বাবা হয়ে যাবে, বিষয়টা এমন না, যে যা আছে তাই থাকবে। তো তুমি ভাই মানুষ দাওয়াতের মেহনত করবো, ভালো কথা, তুমি চিল্লা দিতে 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 জীবনটারই চিল্লাময় বানায় ফেলতে পারবা, কিন্তু তাই বলে কোন আলেমের বিকল্প হতে পারবা না। ওয়ারিসে নবী কারো দাওয়াতের মেহনত যদি তার ভেতরে অহংকার ঢুকায়, ওই ব্যক্তির জন্য দাওয়াতের মেহনত না কইরা ঘরে বসে থাকাই ভালো। হয়তো অহংকার দূর করো, না হলে ঘরে বসে থাকো, কিন্তু এই অহংকারের সাথে যদি মেহনত করো, এর দ্বারা উম্মতের লাভ হবে না, উল্টা ক্ষতি হবে, যেই ক্ষতি আজ গোটা জাতির সামনে। এই পুরা ক্ষতির পেছনে বড় একটা কারণ এটা যে ধীরে ধীরে অহংকার এসে এসে নিজের আলেম থেকে অমুখাপেক্ষী মনে হয়েছে। আলেমের কি দরকার আছে? আল্লাহ হেফাজত করুন। যে কোনো মেহনত, শুধু তাবলীগ নিয়ে না, আত্মশুদ্ধির লাইনে। আরে তুমি ভাই 1000 বছর মুরিদ হয়ে থাকো না, কিন্তু তুমি মুরিদগিরি করেছো, ভালো কথা, তাই বলে তুমি জামানার আলেমে কুল হয়ে যাও নাই। তুমি অনেকদিন আত্মশুদ্ধির মেহনত করেছো, তাই বলে আলেমের ভুল ধরার যোগ্যতা তোমার অর্জন হয় নাই। তুমি এসে এখন ফতোয়া দিতে শুরু করবা, তুমি এসে এখন আলেমের বিরুদ্ধে জবান দারাজি করতে শুরু করবা। তোমার এই আত্মশুদ্ধির মেহনত না করে ঘরে বসে থাকাই ভালো ছিল। তাহলে বলছিলাম যে দাওয়াত পুরোটাই লাভ, এখানে লসের কিছু নাই। দাওয়াতের বদৌলতে এতটুকু ফায়দা হয় যে নিজের ভেতরে আমল করার জজবাটা তৈরি হয়। আপনার ঝামেলা কোথায়? আপনি খুঁজে বের করেন যে ঝামেলা হলো হুজুর সব ঠিক আছে, চোখটা আর জবানটা ঠিক রাখতে পারি না। চোখ খালি এদিক সেদিক চলে যায়, আর জবান দিয়ে বিভিন্ন কথা বলা হয়ে যায়। আপনি শুরু করে দেন দাওয়াত,
নজর হেফাজতের দাওয়াত, জবান হেফাজতের দাওয়াত, নজর হেফাজতের দাওয়াত, জবান হেফাজতের দাওয়াত। 1 মাস দেন, 2 মাস দেন, 3 মাস দেন, যদি কোনো পরিবর্তন অনুভব না করেন এসে আমাকে বললেন। দাওয়াত জিনিসটাই এমন, যে কোনো জায়গায় ওই যে অনেক ট্যাপ কল আছে, উজু করার পরে বন্ধ করলেও দেখবেন ফোঁটা 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 পানি পড়ে না? ওই পড়তে পড়তে দেখবেন যেই জায়গায় পড়ে ওই জায়গায় লাল লাল হয়ে যায়, শ্যাওলা শ্যাওলা হয়ে যায় না? কিন্তু আপনি বিশাল এক টাঙ্কি, একেবারে 10,000 লিটারের টাঙ্কি এনেও যদি একসঙ্গে পানি ঢেলে দেন, পানি এক সময় সরে যাবে, কিন্তু দেখবেন দাগ পড়ে নাই। তাহলে দেখা যাচ্ছে একসঙ্গে অনেক বেশি ঢেলে দিলেও দাগ পড়ে না, একটু 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 পড়তে পড়তে দাগ পড়ে যায়। মানে বুঝতে পারছেন? ইদা তাকাররারা তাকাররারা, মাদ্রাসার তালিবুল ইলমদের এটা শেখানো হয়। ইদা তাকাররারা তাকাররারা, কোন একটা জিনিস যখন বারবার 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 রিপিট করা হয় তখন সেটা দিলের মধ্যে বসে যায়। আমাদের তো দিলে বসে না, মুখ দিয়ে বলি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব আল্লাহর থেকে হয়। আর মাইয়ারে বিয়ে দিতে গেলে তখন দিনদার বিল গেটস আর দিনদার ইলন মাস্ক আর দিনদার মার্ক জাকারবার্গ ছাড়া নজরে কিছু আসে না। তখন হলো কে কত বড় হুজুর, কে কত বড় দিনদার, কে কত বড় বুজুর্গ, এগুলো দেখার টাইম নাই। কার মাল কত বেশি আছে। মাল থাকার পরে যদি দিনদার হয়, নামাজি হয়, আলহামদুলিল্লাহ, না হইলেও সমস্যা নেই, আজকে হয় না আগামীকাল হয়ে যাবে, ব্যাপার না। কিন্তু আগে দেখবে মাল। একইভাবে পোলাপান বিয়ে করতে গেলে দিনদার মেয়ে পেলে তো ভালো কথাই নেই, তবে আগে রূপবতী হতে হবে, সুন্দর বংশের, ভালো বংশের হতে হবে, আর সম্পদশালী হলে কথাই নাই। আর যদি এমন হয় শ্বশুরের শুধু মাইয়ে আছে একটা, আর কোনো পোলাও নাই, আর কোনো ঝামেলাও নাই, আর সম্পত্তি যা আছে মাশাআল্লাহ, এক জীবন মোটামুটি পায়ের উপর পা রেখে চলা যাবে। এরপর যদি দিনদার একটু কম থাকে বা নাও থাকে, সমস্যা নাই, দিনদার এটা তো আর রেডিমেড পাওয়া লাগবে জরুরি না, এটা বানায় নেওয়া যাবে। আগে হইলো দুনিয়ার সব ভণ্ডামি, লাস্টে হইলো গিয়া আমাদের দিনদারি। এই হলো অবস্থা। অথচ মুখ দিয়ে বলছে সব আল্লাহর থেকেই হয়, আর দিলের মধ্যে ঢুকে আছে সব দুনিয়া থেকেই হয়।